আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আহত হয়েছ? প্রলেপ নিয়ে এসো। তুমি এখানে? জানতে এসেছিলাম যে আমার পুত্র জালাল তার বড় আম্মিকে ভুলে যায়নি তো। তুমি তো জানোই আমি তোমাকে ভুলতে পারবো না। তাজ তো শাহেনশার অহংকার, তাই না জালাল? কিন্তু তাজ পরে বড় আম্মির সঙ্গে দেখা করা আমার পছন্দ নয়। আমার বড় আম্মির স্থান এসবের থেকে অনেক উপরে। সত্যি? তাই জন্য কি তোমার কুশল সংবাদ আমার কাছে এসে পৌঁছয়নি? হবেই তো, কারণ আমি তো সামান্য দাই মা। আমি তোমাকে দুধ খাইয়ে বড় করেছি, লালন পালন করেছি, মায়ের স্নেহ দিয়েছি, তাতে কি? তোমার জীবনে তো আমার কোনো গুরুত্বই নেই, তাই না? তুমি তো জানোই যে আমি বাধ্য ছিলাম। এছাড়াও আমাকে রাজনৈতিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। বড় আমি সত্যিই খুবই লজ্জিত। আল্লাহ না করুন যে তোমাকে কোনো ব্যাপারে কারোর কাছে লজ্জিত হতে হয়। তখন তুমি 14 বছরের ছিলে জালাল, যখন প্রথমবার এরকম কোনো আঘাতে আমি প্রলেপ দিয়েছিলাম। আঘাত তুমি পেতে, কিন্তু তার যন্ত্রণা আমি পেতাম জালাল। কিন্তু মুখ ফুটে তা কখনো প্রকাশ করিনি। তার কারণ আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট হিসেবে দেখতে চেয়েছিলাম। আজকে এই আঘাত দেখে আমি... বড় আম্মি, আমার এই আঘাত হলো সেই চিহ্ন যা আমার জয়ের আনন্দকে প্রমাণ করে। অবশ্যই। এতে তোমার কিন্তু একটু কষ্ট হবে। কষ্ট? কষ্ট আমাকে ছুঁতে ভয় পায় বড় আম্মি। তুমি নির্দ্বিধায় প্রলেপ দাও। জাহিরের সাথে বৈরাম খা যা করেছে তা আমায় খুব শীঘ্রই জালালের কানে তুলতে হবে। কিন্তু কিভাবে? হাকিম সাহেব, জাহিরের শরীর কেমন আছে এখন? জাহিরের কি হয়েছে? বড় আম্মি, জাহিরের কি হয়েছে? জালাল, আমি... বলো আমাকে। তুমি নিজে গিয়ে দেখলেই ভালো হয় জালাল। প্রলেপ অনেকটা বেঁচে গেছে, আব্দুলের ক্ষতে লাগিয়ে দিন। আপনি একটু শান্ত হওয়ার চেষ্টা করুন। আপনি যত চোখের জল ফেলবেন
চোখের কষ্ট ততই বেড়ে যাবে। কার এত বড় দুঃসাহস যে আমার অনুগত জাহিরের সঙ্গে এরকম করার সাহস দেখিয়েছে? আমার এই প্রশ্নের উত্তর দেওয়া হোক। বলো, ওর সঙ্গে কে এরকম করেছে? ওরা হয়তো কারোর ভয় নিজেদের মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। কার? রাজনৈতিক ব্যাপার, ভালো বুঝি না। এটাও বুঝতে পারছি না যে জাহিরের সঙ্গে এটা কেন করলেন। তুমি ইতস্তত করো না বড় আম্মি। আমি ওনার নাম নিজের মুখে আনতে পারবো না শাহেনশাহ, কারণ উনি আপনার হৃদয়ে পিতৃস্থান অধিকার করে আছেন। খান বাবা? জাহির, জাহির, এই তো আমি। শান্ত হও। একজন সন্তান তার পিতাকে কখনোই শাস্তি দিতে পারে না। আর আপনি যে জাহিরের চোখ উপড়ে নিয়েছেন, এটা আমার সারা জীবন আক্ষেপ থাকবে। এসেছিলাম শাহেনশাহর সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে এসে দেখছি আপনি শাহেনশাহর বিশ্বস্তদের উপর কেমন নির্মম অত্যাচার করছেন। এটাই ভালো হবে যে রাজনৈতিক ব্যাপার থেকে আপনি দূরে থাকুন। আপনি নিজেই অনেক দূরে চলে যাবেন এভাবে যদি শাহেনশাহর অনুগতদের মারতে থাকেন। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমায় স্মরণ করেছিলে শাহেনশাহ? শাহেনশাহ নয়, জালাল বলো বড় আম্মা। কি হয়েছে জালাল? একটা বিষয় আমাকে অস্থির করে তুলেছে, আর আমি একা তার সমাধানও করতে পারছি না। আমি জানি তুমি কেন অস্থির হয়ে আছো। তুমি তোমার সৈন্যদলকে আর পিতৃস্থানীয় বৈরাম খাঁকে কতটা ভালোবাসো সেটা আমি জানি। একটা পরামর্শ দিতে চাই। মনে রেখো, ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয় আর সম্পর্ক দম বন্ধ করে দেয়। হাতির চলার পথে প্রচুর কুকুর ডাকে। কিছু সময় পর সবাই ভাবে যে হাতি বোধহয় কুকুরের ভয়েই হাঁটছে, কিন্তু সেটা সত্যি নয়। এই বিশাল মোগলের সাম্রাজ্য শুধুমাত্র তোমার আর তোমার ধমনীতে বয়ে চলা শাহী রক্তের জোরে বজায় আছে। কিন্তু শৈশব থেকে আজ পর্যন্ত খান বাবা আমার কাছে শিক্ষকের মতো। ওনাকে আমি পিতার মতো সম্মান করি। তাহলে নিজের সবচেয়ে বিশ্বস্ত জাহিরের জন্য এত উৎকণ্ঠা কেন? ওর সঙ্গে যা অন্যায় হয়েছে সেটা ভুলে যাও। সবাই তোমার দিকে তাকিয়ে আছে জালাল, তোমার প্রতীক্ষা করছে। তোমার সিদ্ধান্তের ওপর ওদের ভরসা আছে জালাল। আল্লাহ করুন যেন অন্য কারোর অন্যায়ের জন্য তোমার এই বিশ্বাস না ভাঙে। তাহলে সেই দিনটাই মোগল সাম্রাজ্যের জন্য সবচেয়ে খারাপ দিন হবে। ইতিহাস সাক্ষী আছে জালাল, অন্যায়ের শাসন কখনো প্রতিষ্ঠা পায় না। তোমার বুদ্ধির ওপর আমার ভরসা আছে। খুদা হাফিজ। অন্যায়ের শাসন কখনো প্রতিষ্ঠা পায় না। তোমার বুদ্ধির ওপর আমার ভরসা আছে। খুদা হাফিজ।